আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য নিউ ইয়র্ক সফরকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ক। কারণ নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে জানিয়েছেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করার মতো কোনো আইনি সুযোগ আছে কিনা সেটি এখন খতিয়ে দেখছেন তার প্রশাসনের আইনজীবীরা। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, তার বিশ্বাস নেতানিয়াহুর জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায়। তার ভাষায়, আইসিসির অভিযুক্ত একজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন কিভাবে প্রয়োগ করা যায় সেটি এখন আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তবে তিনি এটাও স্বীকার করেন, একজন বিদেশি সরকার প্রধানকে গ্রেপ্তারের ক্ষমতা নিউ ইয়র্ক সিটির মেয়রের আছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। এই বক্তব্যের পরই ইসরায়েলের পক্ষ থেকে আসে তীব্র প্রতিক্রিয়া। নেতানিয়াহু এক রেডিও সাক্ষাৎকারে বলেন, তিনি এসব হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না, বরং মামদানির বিরুদ্ধেই হামাসপন্থী অবস্থানের অভিযোগ তুলে তিনি দাবি করেন, ইসরায়েলের সমালোচনা করে মেয়র মূলত যুক্তরাষ্ট্রের মূল্যবোধের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোনো পাল্টা বার্তা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু যথাসময়ে নিউ ইয়র্কে আসবেন, জাতিসংঘে ভাষণ দেবেন এবং ইসরায়েলের অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। তার দাবি, কোনো রাজনৈতিক নাটক এই সফর ঠেকাতে পারবে না। অন্যদিকে মামদানি বরাবরই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচক। নির্বাচনী প্রচারণার সময়ও তিনি বলেছিলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার সুযোগ থাকলে তিনি তা বাস্তবায়নের নির্দেশ দেবেন। তবে এবার তিনি জোর দিয়ে বলেছেন, আইনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগ্রহ তার নেই। সব মিলিয়ে নেতানিয়াহুর সম্ভাব্য নিউ ইয়র্ক সফর এখন শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক আইন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতার এক বড় পরীক্ষায়। এখন সবার নজর, সেপ্টেম্বরে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে আইনের পাল্লা ভারী হয় নাকি কূটনীতির। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।